ছি মমতা ব্যানার্জি, ছি 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 ছি। আপনি আপনি এতদিন আমাদের মুখ্যমন্ত্রী ছিলেন। আপনার মতো মানুষকে আমরা মসনদে বসিয়ে মুখ্যমন্ত্রী করেছিলাম। হ্যাঁ, ভারতবর্ষের অন্য অন্য রাজ্যের মতো পশ্চিমবঙ্গ একটি রাজ্য, এবং সেই রাজ্যের আপনি ছিলেন মুখ্যমন্ত্রী। আপনি ছিলেন একজন সংবিধানের শপথ গ্রহণ করা সাংবিধানিক ব্যক্তিত্ব। আপনি ছিলেন এই রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী। আপনি ছিলেন এই রাজ্যের পুলিশ মন্ত্রী। অবাক লাগছে এবং খুব খুবই খুবই বিস্মিত হচ্ছি। আপনার আপনার যত দেখছি আর ভাবছি, ছি 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 মমতা ব্যানার্জি, ছি ছি। আপনি কিনা বলছেন ওই 2 তারিখের ওয়াই চ্যানেল থেকে আপনি বলছেন যে বাংলাদেশে খুন করে এসে কে গাঁঠাঘাত দিয়েছিল, আমাদের এসটিএফ তাকে ধরেছে। আমি কিন্তু সবটা জানি। আপনি আমাকে ফোন করে বলেছিলেন, ये हमारे देश के लिए, इसको आपको पुलिस को बोल दो, ये बाहर नहीं बोलने के लिए। একজন স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে আপনি কিনা নোটিশ করছেন প্রেসের সামনে, মিডিয়ার সামনে, সোশ্যাল মিডিয়াতে। ছি 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 মমতা ব্যানার্জি, ছি ছি। আপনি আমাদের মুখ্যমন্ত্রী ছিলেন। ছি, আপনাকে তো আমি অনেক দিন আগেই দেশদ্রোহী বলে মনে করতাম, বলতে পারতাম না। শুধু প্রকাশ্যে জয় বাংলা স্লোগানের বিরোধিতা করেছি বহুদিন আগে থেকে। সোশ্যাল মিডিয়াতে প্রায় 2 বছর ধরে আমি বলে আসছি, মানুষকে বোঝানোর চেষ্টা করেছি জয় বাংলা স্লোগানটা না দেওয়ার জন্য। আপনার ইন্টেনশন আমি বহুদিন ধরে খেয়াল করছি। পশ্চিমবঙ্গের মানুষদের কাছে আমি ক্লিয়ার করে দিচ্ছি, এই ভদ্রমহিলার ইন্টেনশনগুলো দেখুন এবং খেয়াল করুন। ইনি দীর্ঘদিন ধরে জয় বাংলা জয় বাংলা জয় বাংলা বলে সমস্ত পশ্চিমবঙ্গের সব মানুষদেরকে তিতিয়ে তুলছিলেন। আমাদের আবেগকে কাজে লাগিয়ে জয় বাংলা এ করে, আর এই বাংলা পক্ষের মতো কিছু কিছু সংগঠন আছে তাদেরকে পকেটে করে নিয়ে গিয়ে তিনি আমাদের ইমোশনকে কাজে লাগিয়ে আমাদেরকে ব্ল্যাকমেল করার চেষ্টা করছিলেন। হ্যাঁ মমতা ব্যানার্জি, আপনি করার চেষ্টা করেছিলেন। আপনি আর না, আমাদের দেশে এত স্লোগান আছে, এত রাষ্ট্রগীত আছে, এত ভক্তি সঙ্গীত আছে, তা থাকা সত্ত্বেও আপনি বাংলাদেশের যে স্লোগান, সেই জয় বাংলায় মুখরিত করে তুলেছিলেন পশ্চিমবঙ্গের প্রতিটি মানুষের মধ্যে। আপনি ভারতীয় শব্দ, ভারত শব্দ ব্যতীত, হ্যাঁ, ভারত যে গানে নেই সেই গান আপনি রাজ্য সঙ্গীতে ব্যবহার করার নিধান দিয়েছিলেন। হ্যাঁ, আমার মনে আছে, ভিডিওটা আপনারা খুঁজলে এখনও পেয়ে যাবেন দর্শকবৃন্দ। এই মমতা ব্যানার্জি যখন মুখ্যমন্ত্রী ছিলেন, তিনি কেন্দ্রের সাথে একটা দ্বন্দ্ব বিবাদ তৈরি করে আমাদেরকে ভারত সরকারের থেকে আলাদা করার একটা মানসিকতা তৈরির জায়গায় দাঁড়িয়ে এই কাজগুলো করেছেন। তিনি জয় বাংলা স্লোগানের প্রতিষ্ঠা করেছিলেন এবং রাজ্য সঙ্গীত যে তৈরি করেছিলেন, সেই রাজ্য সঙ্গীতে ভারত শব্দটা থাকবে না, একদম থাকবে না। সেই দেখে উনি 2-1টা গান দিয়েছিলেন, অন্য গান, তাতে ভারত আছে বলে সেই শব্দটা বাদ গেছে সেই গানগুলো। তো আলাদা শহীদ দিবসও উনি করেছিলেন। উনি কিন্তু এই পশ্চিমবঙ্গে বাংলাদেশ প্যাটার্নে, বাংলাদেশের যেভাবে 21শে ফেব্রুয়ারি শহীদ দিবস, হ্যাঁ, ওখানে কিন্তু সেই সব প্রকৃত শহীদ দিবসকে দূরে ফেলে শেখ হাসিনার সাথে চক্রান্ত করার সময় বাংলাদেশে দেখবেন একটা আলাদা রকম একটা শহীদ দিবস চালু করার সিস্টেম করেছিল। ঠিক একই প্যাটার্নে আমাদের পশ্চিমবঙ্গে মমতা ব্যানার্জি আলাদা শহীদ দিবস পালন করতেন এবং ভারতের যে একটা আলাদা শহীদ দিবস বা শোকের দিন থাকতে পারে, সেটা তার কোনো কিছু মাথা ব্যথা নেই, কিন্তু তার পশ্চিমবঙ্গের আলাদা শহীদ দিবস দরকার। তাহলে পশ্চিমবঙ্গের স্লোগান জয় বাংলা করেছিলেন,
তারপরে ভারত শব্দ ব্যতীত রাজ্য সঙ্গীত করেছিলেন, আলাদা শহীদ দিবস ঘোষণা করেছিলেন, এবং আরেকটা একেবারে পরিষ্কার বিষয়, এই যে সরকারি যত অফিস আদালত এবং কাগজপত্র আছে সব জায়গায় আমরা কি দেখেছি, সরকারি সিলমোহরে অশোক স্তম্ভ থাকে, হ্যাঁ 3 লায়ন্স অশোক স্তম্ভ থাকে, সেই অশোক স্তম্ভের ওপরে উনি ব চাপিয়ে দিয়েছে, ব ব এই যে সব জায়গায় একটা চাপিয়ে দেওয়া মনোভাব, অর্থাৎ ভারত থেকে আমাদেরকে আলাদা করে নেওয়ার একটা ইন্টেনশন, একটা মনোভাব, প্রভাব। আচ্ছা, পুলওয়ামা হামলার কথা মনে আছে আপনাদের? পুলওয়ামা হামলার পরবর্তীতে আমরা যে সার্জিক্যাল স্ট্রাইক করেছিলাম, তখনও কিন্তু ইনি আমাদের দেশীয় যে স্বরাষ্ট্র মন্ত্রক সহ আমাদের প্রধানমন্ত্রীর প্রতি কিন্তু ইনি পাকিস্তানের সন্তোষজনক এবং দেশের অস্বস্তিকর মন্তব্য করেছিলেন। হ্যাঁ করেছিলেন। আমাদের প্রধানমন্ত্রী নাকি এগুলো বলতে নেই, আর বললে বিতর্ক ছড়িয়ে যাবে, তিনি মানে এমনভাবে কথা বলতেন যেন আমাদের দেশের থেকে ইচ্ছে করে আমাদের প্রধানমন্ত্রী করছেন। তিনি কি করলেন তারপরে, যখন এই যে কাশ্মীরে যে প্রচুর মানুষকে মারা হয়েছে, কাশ্মীরে কিছুদিন আগে আপনারা দেখেছেন, এই বছর খানিক আগে বা 1.5 বছর আগে কাশ্মীরে দেখে হিন্দুদেরকে শুট আউট করা হয়েছে, দেখেছিলেন তো জম্মু অ্যান্ড কাশ্মীরে। তখন তিনি মমতা ব্যানার্জি বলেছিলেন, সেই বক্তব্য আমার স্পষ্ট মনে আছে, আপনারা খুঁজলে পাবেন, বলছিলেন যে নরেন্দ্র মোদীর কথা বলছিলেন, আমাদের মাননীয় তেজস্বী এবং যশস্বী প্রধানমন্ত্রী, তাকে লক্ষ্য করে বলছিলেন ভোটের আগে এসব হচ্ছে, আমি কি বুঝি না? এবং অনেক উদাহরণ, সার্জিক্যাল স্ট্রাইকের সময় তিনি এখানে প্রমাণ চাইছিলেন পাকিস্তানে কারা মরেছে, কেন মরেছে, এগুলো তিনি ভারতের একটা রাজ্যের মুখ্যমন্ত্রী হয়ে তিনি পাকিস্তানের দরদ দেখিয়েছেন। এ থেকে কি প্রমাণিত হয় না তিনি কাদেরকে সন্তুষ্ট করতে চাইছেন? আজকের পরিষ্কার স্পষ্ট হয়ে গেল আমাদের ভারতের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর প্রতি যে উনি কথা বলেছেন, এটা শুধু ভারতীয় স্বরাষ্ট্রমন্ত্রীর মন্তব্যকে বিপক্ষে ফেলেননি, ইনি সমগ্র ভারতবাসীকে বিপক্ষে ফেলছেন। আজকে জানেন, বাংলাদেশে কিন্তু উত্তাল হয়ে যাচ্ছে মানুষ এই চিফ মিনিস্টার, আমাদের এক্স চিফ মিনিস্টার মমতা বন্দ্যোপাধ্যায়ের এই বক্তব্য শুনে। আচ্ছা, আপনারা দেখেছিলেন সেই ভিডিও? এই যে বিগত যখন আমাদের এখানে মানুষের মধ্যে যখন রাজ্য রাজনীতি উত্তাল, তারা নানান রকম সচেতনতামূলক ভাবনা প্রকাশ করছে এবং নির্বাচন এসে গেছে, গরমাগরম পরিবেশ, ঠিক সেই সময় বাংলাদেশের একটা দাড়িওয়ালা মোল্লা, নামটা আমার এই মুহূর্তে মনে নেই, সে আমাদের, তখন কিন্তু আমি ওনাকে খুব সম্মান করতাম, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে, আমাদের মুখ্যমন্ত্রীকে, অর্থাৎ তখনকার মুখ্যমন্ত্রীকে, সে কিনা ওই দেশে গিয়ে থাকার প্রস্তাব জানাচ্ছে এবং বলছে আপনাকে নিয়ে আমি সুখে শান্তিতে থাকবো, আমরা দুজনে একসাথে ঘর বাঁধি, আসুন মমতা ব্যানার্জি, আই লাভ ইউ, কীরকম করে বলেছিল, আই লাভ ইউ। ছি, এই সুযোগ কে করে দিয়েছে? মমতা ব্যানার্জি। এই সুযোগ ওই বাংলাদেশের লোকদেরকে এই কথা বলার সাহস কে দিয়েছে? আপনি দিয়েছেন, আপনারা দিয়েছেন। আজকে আপনার দলটা যে ভেঙে যাচ্ছে, চুরমার হয়ে যাচ্ছে, আমি নিজে ব্যথিত, আমি নিজে কষ্ট পেয়েছি, কিন্তু আপনার এই যে একের পর এক, এটা কোন ধরনের রাষ্ট্রতন্ত্র, এটা কোন ধরনের সমাজতন্ত্র, এটা কোন ধরনের দেশতন্ত্র? আপনি তো দেশের বিরুদ্ধে দাঁড়িয়ে কথা বলেছেন বারবার এবং শিক্ষিত মানুষদেরকে আপনি মোটিভেটেড করেছেন। ছি মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়, যার শেষ ভালো তার সব ভালো। আপনি শুরুটা যতটা ভালোভাবে করেছিলেন, আপনার শেষটা কিন্তু তার 1000 গুণ খারাপভাবে করলেন। খারাপ তো ঠিক নয়, এটা খারাপ কোনটাকে বলে, যেটা ভালো থেকে বেঁচে গিয়ে খারাপ হয়। আপনি যেটা করলেন এটা
একেবারেই দেশকে কোন জায়গায় কোন বিপদের মুখে ফেলে দিলেন আপনি নিজে জানেন না। ছি 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 ছি। আপনার 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 জয় ভারত বলতে আপত্তি, আপনার জয় শ্রীরাম বলতে আপত্তি, হিন্দু ধর্ম গান্ধা, অনেক কিছু বলেছেন বিগত দিনগুলোতে। ছি ছি। তৃণমূল কংগ্রেসের মধ্যে যদি কাউকে সম্মান করে থাকতাম এতদিন, আপনাকে করতাম। এতদিন যদি কোনো সম্মানীয় ব্যক্তি আমার চোখে থাকতো, বিশ্বাস করুন আমি মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায়কেই করতাম, হ্যাঁ আপনাকেই করতাম। কিন্তু আজকের যে দৃশ্য আপনি আমাদেরকে দেখালেন না 2 তারিখে, এ থেকে আর আর আপনার প্রতি আমি একজন ভারতীয় হিসেবে আপনার প্রতি আমার আর শ্রদ্ধা ভক্তি রইল না। খুব ভালো থাকবেন, বাকি জীবনটা কোথায় কিভাবে কাটাবেন আমি জানি না। সুস্থ থাকুন, ভালো থাকুন। আর মাথাটা যদি একটু ডিস্টার্ব ফিস্টার্ব হয়, একটু নিউরো সায়েন্স বা, আমি তো পড়াশোনা জানি না, নিউরো সায়েন্স বা অন্য এই সাবজেক্টের যারা ডাক্তার ফাক্তার আছে তাদেরকে একটু ডাক্তার ফাক্তার দেখিয়ে নিন। খুব ভালো থাকবেন, খুব ভালো থাকবেন। খুব বাজে বেঁচে গেছি আমরা, খুব বাজে বেঁচে গেছি আপনার মতো এরকম লক্ষ্মী ছাড়াকে রাজ্য থেকে ছাড়া করতে পেরে। ছি 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 ছি। ধিক্কার ধিক্কার ধিক্কার। পশ্চিমবঙ্গের মানুষ একটু দেখে নিন, যারা 4 তারিখের আগে অবধি জয় বাংলা বলে খুব চেঁচিয়েছেন এবং আমাকে যারা দালাল বলেছেন, চটিচাটা বলেছেন, তারা একটু দেখে নিন, বুঝে নিন কাকে এতদিন রেখেছিলেন আর কার কথা শুনে জয় বাংলা বলতেন। ছি মমতা ব্যানার্জি, ছি। নমস্কার।